নিঃসন্দেহে ফেরদৌস একজন জনপ্রিয় নায়ক। এপার বাংলা ওপার বাংলায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি পরবর্তীতে রাজনীতিতে আসেন। রাজনীতিতে এসে তিনি সংসদ সদস্য হন। যদিও নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, তার ওই নির্বাচনটা নিয়ে সময়কার টোটাল নির্বাচনটা নিয়ে একটা বিতর্ক আছে। উনি সংসদ সদস্য হয়েছেন, হওয়ার পরে এখন উনি কোথায় আছেন আমি ঠিক জানি না। আমার সাথে যোগাযোগ হয়নি অনেক দিন, বিশেষ করে উনি এমপি হওয়ার পরে খুব একটা যোগাযোগ হয়নি, যেহেতু আমি একটা ভিন্ন ধারার বা ভিন্ন মতের রাজনীতি করি। এমনি এর সাথে একদিন দেখা হয়েছে, এখন কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না। রাজনৈতিকভাবে আমি জেল খেটেছি প্রায় 4.5 মাস। আমার নামে অনেক মামলা হয়েছিল, আমাকে মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে আমাকে নাশকতার মামলা, বিস্ফোরক মামলা, গাড়ি পোড়ানোর মামলা, এই সমস্ত মামলা দিয়েছিল। যদিও এটা কোনো শিল্পীর পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না, কারণ আমরা এমনই পরিচিত মুখ, এই ধরনের অঘটন ঘটিয়ে আমরা পলাবো কোথায়। অনেক ভালো আমাদের যারা সিনিয়ররা আছেন, ইভেন আপনারা জানবেন যে যারা বিদেশে আছেন, আমাদের ববিতা আপা, চম্পা আপা, তারাও কিন্তু ওখান থেকেই আমাদেরকে এখানে তাদের লোকের মাধ্যমে আমাদের এখানে ত্রাণ তহবিলে তারা হেল্প করেছেন। এরকম সিনিয়র যারা আছেন সবাই মোটামুটি হেল্প করেছেন। যারা আমাদের সমসাময়িক তারাও করছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব যিনি, উনিও বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছেন শুনলাম ত্রাণের জন্য। তো এখানে যারা আছেন তারা তো করছেন, যারা বাইরে আছেন তারাও করছেন, অনেক ভালো রেসপন্স। শিল্পীরা নির্দলীয়, আমি এই কথাটার সাথে আমি তো যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো আমার বেলায় মিথ্যে, কারণ আমি তো নিজেই রাজনীতি করি এবং আমি দীর্ঘদিন যাবত রাজনীতি করি। 1988 সাল থেকে আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, যার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বর্তমানে আমি এই দলের যে কালচারাল ফ্রন্ট, যেটা সাংস্কৃতিক অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তো রাজনীতি করাটা তো আমি অন্যায় কিছু মনে করি না, তবে সেই রাজনীতিটা কল্যাণকর হতে হবে, জনকল্যাণকর বা আমার সমাজের কল্যাণকর হতে হবে। আমার সমাজ বলতে আমি এখন আমার শিল্পী সমাজকে বোঝাচ্ছি। যদি আমার রাজনীতির মাধ্যমে আমার শিল্পীদের কোনো উন্নয়ন আমি ঘটাতে পারি, তাদের কাজের উন্নয়ন, তাদের পরিবেশ, তাদের সামাজিক উন্নয়ন, তাহলে তো খারাপ কিছু দেখি না। আর যদি কেউ ব্যক্তির স্বার্থে রাজনীতি করেন, কোনো কিছু হওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য, সেটা আমার কাছে মনে হয় সকলের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, এর রেজাল্টও খুব একটা ভালো হবে না। আমাদের জনপ্রিয় একজন চিত্রনায়ক 2 বাংলার ছিলেন, যা ফেরদৌস ভাই, এখন উনি অনেকে বলতেছে উনি কলকাতা পাড়ি দিচ্ছেন শুধু রাজনীতির কারণে। ওনার তো সিনেমায় অনেক জনপ্রিয়তা আছে। নিঃসন্দেহে ফেরদৌস একজন জনপ্রিয় নায়ক। এপার বাংলা ওপার বাংলায় তার জনপ্রিয়তা অনেক বেশি এবং তিনি পরবর্তীতে রাজনীতিতে আসেন। রাজনীতিতে এসে তিনি সংসদ সদস্য হন। সংসদের যদিও নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, তার ওই নির্বাচনটা নিয়ে সময়কার টোটাল নির্বাচনটা নিয়ে একটা বিতর্ক আছে। উনি সংসদ সদস্য হয়েছেন, হওয়ার পরে এখন উনি কোথায় আছেন আমি ঠিক জানি না। আমার সাথে যোগাযোগ হয়নি অনেক দিন, বিশেষ করে উনি এমপি হওয়ার পরে খুব একটা যোগাযোগ হয়নি, যেহেতু আমি একটা ভিন্ন ধারার বা ভিন্ন মতের রাজনীতি করি। এমনি এর সাথে একদিন দেখা হয়েছে, এখন কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না। রাজনৈতিকভাবে আমি জেল খেটেছি প্রায় 4.5 মাস। আমার নামে অনেক মামলা হয়েছিল, আমাকে মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে আমাকে নাশকতার মামলা, বিস্ফোরক মামলা, গাড়ি পোড়ানোর মামলা, এই সমস্ত মামলা দিয়েছিল। যদিও এটা কোনো শিল্পীর পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না, কারণ আমরা এমনই পরিচিত মুখ, এই ধরনের অঘটন ঘটিয়ে আমরা পলাবো কোথায়। আমাকে অনেকেই বলতো না সময় পলিয়ে সাবধানে থাকো, পালায় থাকো, এন করো তেন করো। তাই বলছে ভাই, একটা শিবাসনের পালানোর জায়গাটা কোথায় বাইর করে দেন আমার, আমি জায়গায় গেলে আমার কেউ চিনবে না, পলায় থাকতে পারবো। তো এরকম তো আমাদের কোনো জায়গা থাকে না, যার ফলে তাদের আমাকে 2018 সালে নির্বাচনের আগে তারা গ্রেফতার করে এবং প্রায় 4.5 মাস জেল কারাভোগের পর আমি জেলখানা থেকে বের হই।